আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। হোপফুলি সবাই ভালো আছেন আর আপনাদের ঈদটা খুব দারুণ কাটছে। এই ব্লগটা ঈদের দিনই আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তো শুরু করতে যাচ্ছি আমার আজকের নতুন ব্লগ। ইউকেতে এটাই আমার প্রথম ঈদ। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে ঈদ কিভাবে সেলিব্রেট করা হয় আর আমরা সারাটা দিন কী করলাম। যদিও ইউকের ওয়েদার, স্পেশালি বার্মিংহামের ওয়েদার একদমই ভালো ছিল না। সারাটা দিন বৃষ্টি ছিল আর একদম অন্ধকারাচ্ছন্ন ছিল। আমরা কোথাও যেতে পারিনি। আলহামদুলিল্লাহ কিছু মেহমান আমাদের বাসায় ছিলেন আর আমরা ফ্যামিলির সবাই মিলে ঈদটা সেলিব্রেট করেছি। হাতে একদমই সময় ছিল না যে ভিডিওটা বসে এডিট করব বা ভয়েস ওভার দিব, আপলোড দিব। ভেবেছিলাম যে আপনাদের সাথে একদম ফ্রেশ ভিডিওটা শেয়ার করব, কিন্তু আসলে হয়ে ওঠেনি। আর এই তো আমাদের ঈদ স্পেশাল মেনু ছিল মাটন বিরিয়ানি, সাথে ছিল লাম্ব চপস আর মায়ের স্পেশাল ক্ষীর। আর আমি এখানে বিরিয়ানিটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ এত মজা হয়েছিল খেতে, সবাই অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আসলে ঈদ বলতে ছিল মা বাবার সাথে শপিংয়ে যাওয়া, পছন্দ মতো কোনো ড্রেস কেনা, ঈদের দিন সুন্দরভাবে সেজে গুজে একদম পরিপাটি হয়ে টুকটুক করে এখানে ওখানে ঘুরে বেড়ানো। এগুলোই ছিল আসলে ঈদের আনন্দ। আমরা অল্পতেই মেতে উঠতাম, উল্লাস করতাম, আনন্দ করতাম, ঈদটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতাম। কিন্তু আমরা যত বড় হচ্ছি আমাদের সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা ম্যাচিউর হয়ে যাচ্ছি, আমরা আরও বেশি রেসপন্সিবল হচ্ছি। আর এই রেসপন্সিবিলিটিসের কারণেই আমরা এত বেশি বিজি হচ্ছি আমাদের ডেইলি লাইফে যে আগের মতো এত আনন্দ কোথাও খুঁজে পাই না। আগের মতো এখন আর টই টই করে মার্কেট ঘুরে ঘুরে গর্জিয়াস ড্রেস দেখতে ইচ্ছে করে না, বা বাজারে কি ড্রেস আসলো, মার্কেটে কোন ড্রেস এখন চলছে, ট্রেন্ড চলছে না চলছে, এই ধরনের এগুলো নিয়ে আসলে এখন আর কোনো মাথা ব্যথাই নেই। এখন আমরা যত বড় হচ্ছি আমাদের মনে হচ্ছে যে না, আমরা কমফোর্টের দিকেই চলে যাচ্ছি বেশি। যে ড্রেস পরে আমি কমফোর্ট ফিল করব বা যেগুলো আমাকে একটু আরাম দেবে আমরা সেগুলোর প্রতিই ঝুঁকে যাচ্ছি। আর এই দেশে ঈদ আসলে সুন্দর হয়ে যায় যদি আপনি হলিডেজে থাকেন বা আপনার ফ্যামিলিতে মানুষ থাকে, সবাই কাজ থেকে একটা ডে অফ নিয়ে নেন, তবে আসলে ঈদটা সুন্দর হয়ে যায়। আদারওয়াইজ টু বি অনেস্ট এই দেশে ঈদ আসলেই একদম লাইফলেস। তো এখানে আমি সন্দেশ বানাচ্ছিলাম ঈদের দিন। আমাকে মা সন্দেশের ব্যাটারটা করে দিয়েছিলেন আর আমি খুব সুন্দরভাবে সন্দেশগুলো বানাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। সন্দেশগুলো অনেক বেশি সফট ছিল আর সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আর সাথে ছিল কিছু সমোসা, যেটা আমি আর এই ক্লিপ নিতে ভুলে গিয়েছি। সো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব ভালোই কেটেছে ফ্যামিলির সাথে। এবারের ঈদের বেশ এক্সাইটিং একটা পার্ট ছিল গিফট আনবক্সিং মোমেন্ট। বলা যায় যে এটা আমাদের জন্য একটা সিক্রেট মিশনই ছিল। তো আমরা একটা লটারি সিস্টেম করেছিলাম। লটারিতে আমরা একেকজন ফ্যামিলি মেম্বারকে পিক করেছিলাম এবং যে মেম্বারের নাম পেয়েছিল ওই লটারিতে তার জন্য সিক্রেটলি কিছু গিফট কিনতে হবে, এবং গিফটটা একদমই সিক্রেটলি কিনতে হবে, এবং ইভেন আফটার আনবক্সিং দ্য গিফট ইউ কান্ট টেল অর ইউ কান্ট মেনশন এনিথিং অ্যাবাউট দ্য লটারি। সো এটা বেশ এক্সাইটিং গেম ছিল আমাদের জন্য। ইভেন ঈদের দিন সবাই বেশ এক্সাইটেড ছিল যে কে কার কী গিফট পাবে। ইভেন আমরা অনেক বেশি স্ট্রেস ছিলাম যে যার জন্য আমরা গিফট কিনছি আদৌ সে সেটা পছন্দ করবে কি না বা তার রিয়াকশন কেমন হবে, এবং পুরোটা দিন আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই মোমেন্টটার জন্য। তো এখানে আমার হাজব্যান্ড প্লাস আমার ব্রাদার ইন ল ওনাদের গিফট আনবক্সিং করছিলেন এবং ওনারা এত বেশি হ্যাপি ছিলেন মাশাল্লাহ। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কি পেয়েছিলাম। তো আমি পেয়েছিলাম এই কিউট একটা ট্রাইপড। এটাতে একদম রিং লাইটও ছিল আর সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এটা বেশ কাজের আমার জন্য। আর এই ক্লিপগুলো ঠিক পরের দিনই নেয়া। আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, তো সেখানেরই এই ক্লিপ। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আমার ঈদের দিনটা। আপনাদের কেমন কাটলো নিশ্চয়ই জানাবেন আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফিজ।